আতিক, ২৬ ব্যাচের তো বোর্ড পরীক্ষা শেষ। এখন দেখা যাচ্ছে যারা অভ্যাসের সাথে খ ইউনিটের প্রিপারেশন নিচ্ছে, তারা তো রেগুলার আমাদের সাথে ভর্তি হওয়ার জন্য ব্রাঞ্চে চলে আসতেছে এবং দেখা যায় কি প্রত্যেক বছরের মতোই যখন ওরা আসে ভর্তি হয়ে যাওয়ার পর ওরা কিন্তু অনেকগুলো বই নিয়ে বাসায় যায়। সো এই যে আমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালসগুলো আছে এখানে মাস্টার প্রশ্ন ব্যাংক, প্রিপারেশন বুক সহ অনেক কিছু। তো স্টুডেন্টের কিন্তু কমন কোয়েশ্চেন এটা থাকে যে আসলে এই বইগুলো কিভাবে পড়লে ওর জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে আর বইয়ের সিকোয়েন্সটা কেমন হওয়া উচিত? ভাইয়া স্টুডেন্টদেরকে যে স্টাডি ম্যাটেরিয়ালস আমরা দেই, তার মধ্যে অন্যতম বা সবার আগে যেটা আমরা দেই সেটা হলো মাস্টার প্রশ্ন ব্যাংক। মাস্টার প্রশ্ন ব্যাংক দিয়ে সে শুরু করতে পারে। মাস্টার প্রশ্ন ব্যাংকে তার জন্য এমনভাবে একটা টপিককে আসলে সাজানো হয়েছে, এমনভাবে তার প্রশ্নগুলো সাজানো হয়েছে, সে মোটামুটি টপিকের একদম নীল নক্ষত্র একদম সবকিছু কিন্তু জেনে যাবে, হুম। নক্ষত্র একদম সবকিছু জেনে যাবে। যেমন ধরেন শুরুতেই হচ্ছে আমরা কিন্তু এনালাইসিস রেখেছি, বিগত ১০ বছরের প্রশ্নের এনালাইসিস। যাতে করে সে কিন্তু বুঝতে পারবে যে এই টপিকটা কোন ইউনিভার্সিটিতে কেমন রেশিওতে কিন্তু প্রশ্নগুলো এসেছে। এবং এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা করে দেওয়া আছে। ঢাবির জন্য আলাদা করে, জিইউর জন্য আলাদা করে, গুচ্ছর জন্য কিন্তু আলাদা করে এনালাইসিসটা দেওয়া আছে। এরপরেই সকলের একটা স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। সে কারণে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে আলাদা করেছি। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন রিসেন্ট সময়ে কেমন করে আসছে, কোন টপিক থেকে আসছে, কোন টপিক থেকে আসছে না, সেটা কিন্তু ভালো করে সে বুঝতে পারে। এবং এরপরেও একে, একে অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেগুলোর কিন্তু প্রশ্নগুলো আমরা এড করেছি ইয়ারের সিকোয়েন্স অনুসারে। এবং এক্ষেত্রে দেখা যায় আমরা যদি দেখি যে প্রশ্নগুলা তার হয়তো বুঝতে অসুবিধা হয়, তার মধ্যে কনফিউশন জাগ্রত করে, সেই প্রশ্নগুলার কিন্তু এক্সপ্লেনেশন আমরা দিয়ে আচ্ছা। দিয়েছি। এবং এটা কিন্তু একটা রিডিং এবং প্র্যাকটিস মোডে রাখা হয়েছে যাতে সে আসলে একই সাথে পড়তেও পারে আবার প্র্যাকটিসও করতে পারে। এবং আমরা প্রতি বছরে কিন্তু দেখতে পাই যে আমাদের টেক্সট বুক যেটা থাকে ইংরেজি বা যেটা বলি আমি বাংলা, সেখান থেকে জেনারেট করে কিছু প্রশ্ন কিন্তু আমাদের এই অ্যাডমিশন টেস্টে আসে। তো এইটারও একটা সলিউশন কিন্তু আমরা এনেছি। দেখা গিয়েছে রাইট ফর্ম অফ ভার্ব পড়ছি, রাইট ফর্ম অফ ভার্বের টেক্সট থেকে জেনারেট করে যে প্রশ্নগুলো আসতে পারে, সেই প্রশ্নগুলো আমরা রাখার চেষ্টা করেছি, যাতে টেক্সট বুকের গ্রামারগুলো এখানে তার কাভার হয়ে যায়। এবং এরপরে এই যে এতগুলা প্রশ্ন আমরা পড়লাম যেগুলো বিশ্ববিদ্যালয়ে এসেছে, একই ধরনের প্রশ্ন অবশ্যই প্র্যাকটিস করা দরকার, নিজেকে যাচাই করা দরকার। আমরা কিন্তু পরবর্তীতে নন টেক্সচুয়ালও কিছু সম্ভাব্য প্রশ্ন রেখেছি। এক কথায় এই মাস্টার প্রশ্ন ব্যাংকের থেকে একদম শুরু থেকে যদি শেষ পর্যন্ত প্রতিটা টপিক সে পড়তে পারে, সবকিছু বুঝে যাবে। তার প্রশ্নের যেই ধারা আছে সেটা সে বুঝতে পারবে। সাম্প্রতিক সময়ে প্রশ্ন কি আসলে চেঞ্জ হচ্ছে কিনা সেটাও বুঝতে পারবে। এরপরে ধরুন আপনি একটা টপিক ভালো করে বুঝতে হুম। পারছেন না। তো তার অবশ্যই প্রিপারেশন নিতে হবে। সেই কারণে আমাদের রয়েছে প্রিপারেশন বুক। সাবজেক্ট ওয়াইজ ধরে ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার, বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি। সেখান থেকে কিন্তু তার যে কনসেপ্টগুলা ঘাটতি রয়ে যাবে সেগুলা কিন্তু সেখান থেকে ভালো করে প্রিপারেশনটা নিতে পারবে। এবং আগে মাস্টার প্রশ্ন ব্যাংক বলার কারণটা কি? আমি যদি একটা টপিক থেকে কেমন প্রশ্ন আসে সেটা না বুঝি, সেই টপিকটার জন্য প্রিপেয়ার হওয়া কিন্তু আমার জন্য কঠিন হয়ে যাবে। সো এই কারণে মাস্টার প্রশ্ন ব্যাংক দিয়ে শুরু করে নিজের প্রশ্নের ধারাটা বোঝা, দেন প্রিপারেশন বুক দিয়ে নিজের প্রিপারেশনটাকে কমপ্লিট করা। এর মাধ্যমে কিন্তু একটা স্টুডেন্টদের মোটামুটি সকল টপিকে প্রিপারেশন কমপ্লিট হয়ে যায়। তবুও দেখা যায় আমরা দেখতে পাই এই প্রিপারেশন বুকের মধ্যে আরো একটা বই কিন্তু এখানে রেখেছি যেটা হচ্ছে ম্যাথ অ্যান্ড আইকিউ। আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু এই ভার্সিটির খ ইউনিটের মধ্যে ম্যাথ, আইকিউ এগুলো দাগাতে হয়। সেই কারণে আমরা কিন্তু প্রিপারেশনটাকে যেন একদম 100% বলতে পারি, সেই কারণে এই ২ টা সাবজেক্ট কিন্তু অ্যাড্রেস করেছি একটা বইয়ের মধ্যে। এরপরে সে যখন ঢাবির পরীক্ষা দিবে, ঢাবির প্রশ্ন অবশ্যই আলাদা করে এনালাইসিস করা দরকার। তার জন্য কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক আলাদা করে দিচ্ছি উইথ মডেল টেস্ট, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অনুযায়ী করা হয়েছে। যাতে তার ওই হুম, প্রশ্ন হুম। এনালাইসিসও হয়ে যায়, প্রশ্নের প্যাটার্নে তার প্র্যাকটিসও হয়ে যায়। এছাড়া যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিংবা গুচ্ছ, সেগুলোর জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রশ্ন ব্যাংক আমাদের রয়েছে, যেটা ওই প্রশ্ন ব্যাংকের মধ্যে সকল বিশ্ববিদ্যালয়ে আলাদা, আলাদা করে প্রশ্ন ব্যাংক এবং সেগুলোর কিন্তু মডেল টেস্টও দেওয়া আছে। এতে করে দেখা যায় বিশ্ববিদ্যালয় ভিত্তিক যে প্রিপারেশনটা আছে সেটাও কিন্তু নিশ্চিত হয়। অ্যান্ড লাস্টলি পরীক্ষার আগে অবশ্যই সকলের একটা রিভিশন দরকার আছে। এবং রিভিশন যদি আমি বলি তুমি যতগুলো বই পড়েছো সবগুলো পড়ে ফেলো, সেটা কিন্তু রিভিশন নয়। বরঞ্চ গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলোকে আলাদা করে রিভিশন করা। সেজন্য আমাদের কিন্তু তাদের জন্য রয়েছে সাজেশন ভিত্তিক রিভিশন হিসেবে, রিভিশন বুক হিসেবে ফাইনাল টাচ। ফাইনাল টাচের মধ্যে দেখা যায় যেই গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে এবং টপিকগুলোর ভেতরেও সকল রুলস কিংবা সকল কিছু কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ না। যেইগুলা অধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, সেগুলাই কিন্তু রাখা হয়েছে যাতে শেষ সময়ে এসে একটা শিক্ষার্থী যখন সকল কিছু পড়ে ফেলেছে তার রিভিশনটা কম সময়ে ইফেক্টিভ ওয়েতে নিতে পারে। আচ্ছা, সো আমি যদি ওভারঅল তোমার কথাটা সামারি করি, তাহলে আমাদের প্রিপারেশনের জন্য ২ স্টাইলের বই আছে। একটা ধরো হচ্ছে রান টাইমের প্রিপারেশনের জন্য, ইয়েস, যেখানে হচ্ছে মাস্টার প্রশ্ন ব্যাংক, প্রিপারেশন বুক এগুলো থেকে কভার করতে পারবে। আর আরেকটা হচ্ছে রিভিশন টাইমের জন্য, যেখানে হচ্ছে ইয়ার ওয়াইজ কোয়েশ্চেন ব্যাংক প্লাস হুম, হচ্ছে যে ফাইনাল টাচটা থেকে ও হচ্ছে প্রিপারেশন নিতে পারে। সো আমার মনে হয় যে এত ম্যাটেরিয়ালসের পর আর কিন্তু কোনো এক্সট্রা ম্যাটেরিয়ালস ওর কেনার প্রয়োজন নেই। যেহেতু একেবারেই আমাদের না। কোর্স ফির মধ্যেই সব বই চলে আসছে। সো যদি ও এই যে সব ধরনের বইগুলো যদি তুমি যেভাবে ইনস্ট্রাকশন দিলে এই সিকোয়েন্স ফলো করে যদি প্রপারলি পড়ে,
তাহলে আমরা মনে করি যে স্টুডেন্টদের প্রিপারেশন আর কোনো ঘাটতিই থাকবে না। একদমই না।